সাথে আমার লাস্ট ভিডিও, অপমান করতে পারলে ছাড়ে না। সব জানতা হরিদাস পাল। ফ্ল্যাশব্যাক। আমার সাইকেলটা আমি এখানটা রাখি। সাইকেলটা রাখবো কোথায় রাখবো? এই সামনেটা রাখবো না ওইখানে রাখবো? বৃষ্টিতে যেন ভেজে না। আচ্ছা, আমার সাইকেলটা আমি রেখে দিলাম আর এই তাঁবুটা দিয়ে ঢেকে দেবো, কেননা বৃষ্টি আসলে যেন না ভেজে, ঠিক আছে। তাই না? রোজকার দিনের মতো আমি আজকেও আগে চলে এসেছি, কিন্তু রাহুল আসেনি। এত বাইক দেখছি, আমি ভাবছি এই আসলো, কিন্তু ওর আসার এখনো নাম নেই। রেগুলার আমিই দাঁড়িয়ে, রেগুলার। আমি রসুলপুর থেকে তেল পাম্পের এখানে চলে এসেছি। আরে এই যে এখন আসছে, এই যে আয়। দাঁড়াও, এবার বলো মাস্কটা খোলো, বলো আমি রেডি তোমার অজুহাত শোনার জন্য। বলো। ওয়েদার ভালো, এইসব পরে বলবে, আগে বলো অজুহাতটা বলো। বৃষ্টি পড়ছিল তো? বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন যদি আমি যাই দেখবো রাস্তা পুরো পরিষ্কার। যখন পরীরা আমাদের ওখানে যায় তখন রাস্তা পরিষ্কার। কিন্তু তোমরা দেখেছো আমরা ম্যাচিং ড্রেস করেছি। আজকেও ম্যাচিং করছি। ম্যাচিং সামথিং নাথিং। এটা মনে হয় ভগবানও জানে। তো দেখো স্বপ্নের বাইকটা পেয়েছি, স্বপ্নের বেস্ট ফ্রেন্ড পেয়েছি। মানুষটা পরে জানি, তাই না? তাই তো আমি কি জানোয়ার নাকি তাহলে? বেস্ট ফ্রেন্ড পেয়েছি, মনের মানুষ পেয়েছি। আর বলছি কি এই বাইকটা কার ড্রিম বাইক, তাড়াতাড়ি কমেন্ট করো। প্রথম আমার ভালো লাগতো না, দিয়ে এখন ভালো লাগে। আমাকে বাইকটা কিন্তু ছোট বাইকটার সাথে অনেক ইমোশন আছে, অনেক ঘুরেছি ছোট বাইক, তাই তো? কিন্তু এই কথাগুলো আমি বললাম, একটাও দেখবে সাউন্ড ভালো আসবে না, কারণ মাইকটাই তো লাগাওনি এখনো। মাইকটা লাগাচ্ছি, এরপরে মাইকের আওয়াজটা শোনো। শোনো না, বলছি আমরা তো অনেক এদিক ওদিক ঘুরি, আমরা অনেকদিন দামোদরে ঘুরি না, চলো পাল্লা দিয়ে ঘুরে আসি। তো এখন আমাদের আওয়াজটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, একটু হলেও ক্লিয়ার আছে আশা করছি। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি রসুলপুর পেট্রোল পাম্প পিছনে, ঠিক আছে? রসুলপুর এবার ভাবছি যে দামোদর নদীর ওখানে যাই, কারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। তো পুরো অন্ধকার হওয়ার আগে ভাবছি একটু নদী থেকে ঘুরে আসি, মানে পাল্লা রোড হয়ে যাবো। কারা এই রসুলপুর পাল্লা রোড মেমারি থেকে আমাদের ভিডিওগুলো বা বর্ধমান থেকে দেখো, তো কমেন্টে জানিও। চলো ও এতক্ষণ আমি হেঁটে পুরো ঘেমে গেছি। ড্রিম বাইকে বসে ঘুরছি, খুব মজা, কিন্তু ড্রিম মানুষটাকে কবে পাবো? এই দেখো একসালি, দেখতে পাচ্ছি ক্যামেরাটা ভালো করে এই একসালি সামনে রোডে যদি কোনো কালো বিড়াল, সাদা বিড়াল, হলুদ বিড়াল, মানে কোনো বিড়াল যদি রাস্তা কেটে চলে যায়, এই একসালি তুমি দেখে নি, আমার মনটা কুচকুচ দুম করে ভাবে যে আমার দিনটা সারাদিন খারাপ যাবে। আমার মতো এরকম খারাপ হয়েছে, ঠিক আছে? যে একসালি দেখলে বা এরকম ধরনের কুসংস্কার করে বিশ্বাস করো। যতক্ষণ আমি কলা গাছ দেখছি ততক্ষণ যেন আমার মনটা সেই কিরকম হতে থাকে, ভাবি যে আমার কিছু একটা বিপদ হবে বা কিছু একটা মানে হবে, খারাপ হবে, ভালো কিছু হবে না। তো এখন কলা গাছ খুঁজছি, ওই দেখো কলা গাছ, ওই দিকে কলা গাছ আছে। হ্যাঁ, এবার অনেকটা রিল্যাক্স মনে একটা শান্ত ভাব অনুভব করছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও কারা এরকম আমার মতো, বা আর পিছনে তো বাবা কুসংস্কার। আচ্ছা, বললাম যে আমরা পাল্লা যাবো, তাহলে এখানে কেন যাচ্ছি? তো আমি একটা কথা বলি, সচরাচর আমি যখন বড় গাড়িটা নিয়ে মানে বুলেটটা নিয়ে বেরোই, তখন আমি জিও থেকেই পেট্রোল ভরানো পছন্দ করি। ওই দিকটায় চলো, এই নিচটা দিয়েই চলো। তো আমার যেটা বক্তব্য ছিল, মানে সচরাচর আমি জিও পেট্রোল পাম্প যেটা আছে ওখান থেকে তেল ভরাই, ঠিক আছে? তোমরা কারা রয়েছে যারা জিও থেকে তেল ভরানো পছন্দ করো, বা এর কতটা সত্যতা রয়েছে যে জিওর তেল ভালো হয়, অন্যান্য পেট্রোল পাম্পের তেল মোটামুটি ভালো হয়? আর এইখানে না ক্যামেরাটা অন করলো না, এর আগে কিন্তু ক্যামেরা অন করতো। তার মানে বুঝে নিতে হবে যেই পেট্রোল পাম্পে ক্যামেরা অন করছে না সেই পেট্রোল পাম্পে কিছু না কিছু ঘাপলা আছে, তাই তো? হ্যাঁ, কিন্তু আমার অত আইডিয়া নেই, আমি তো বাইক চালাই না, জানি না। আচ্ছা, তো আমার মতে বলে
যেখানে বলবে তোমরা প্রশ্ন করবে যে ক্যামেরা অন কেন করবো না, ठीक है। মানে ফ্রিতে তো তোমরা তেল দিচ্ছ না, টাকা নিচ্ছ। আমরা এখন পার্লার রোডে আছি তো, আমি তো কিছু দেখতে পারি না, পড়তে পারি না, তো চুল ঠিক করা হলো? দাদুর কপালে আছি আমরা এখন। বলবি আরে লাগছে না, সত্যি লাগছে না, ইয়ার কি মুখ পড়বে না তুমি একটা, লাগছে বলছি। আমরা কোথায় আছি? ওটা কি? আমি তো পড়তে পারি না, ওটা কি লেখা? হ্যাঁ, ওটা কি লেখা? আমি তো পড়তে পারি না। তোমরা কেউ পড়তে পারলে কমেন্টে লিখে দাও তো। আর এই যে পণ্ডিত, এই খালি পড়তে পারে, এই জানে সবকিছু। পার্লার রেলিগেট পড়েছে মানে একটা ঘুম বাজাবে। লোকজন থাকলে আওয়াজ কমে যায়, আর ফাঁকা রাস্তা, তো কি লোকজনের ফাঁকা পরিষ্কার আওয়াজ বেশি, এটা বলে না, লোকজন থাকলে আওয়াজ ডাউন হয়ে যায়। ধরে আছে ব্লগার, এই যে মানে ভালোভাবে ক্যামেরাটা ক্যাপচার করে, এই ব্লগার এই গ্রেটার দেব না। এটা হচ্ছে পার্লার রোড মার্কেটের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। ক্যামেরা অন নেই আমি জানি, ক্যামেরা অনই আছে। এই মার্কেটের আশেপাশে কাদের বাড়ি অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলে তোমাদের সাথে ব্লগ করবো আমরা। আমরা নয়, তুমি ব্লগ করবে। তো পার্লার এমন একটা জায়গায় তোমাদের, তো পার্লার এমন একটা জায়গা, পার্লার এমন একটা জায়গায় তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি। कहना क्या चाहते हो? সেখানে স্বয়ং কৃষ্ণ নিজের প্রেম লীলা চালাতেন। মানে মাঝে মধ্যে যে পিছনে যে বসে আছে না, কখনো ক্যামেরা অন করে দিচ্ছে, কখনো ক্যামেরা অফ করে দিচ্ছে। এটা আমি ফ্লোতে বলছি তোমাদেরকে, একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে তুমি তখন নক দাও, লোক নিয়ে আসবে। লোক নিয়ে আসবে। তো তোমাদের যেটা বলছিলাম, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি না এখন। ক্যামেরা তো অফ আছে, তো অন আছে। তুমি বলো কি বলবে বলো, Okay, তুমি তো তো- সব জানতা হরিদাস পাল, বলো। আচ্ছা নিয়েছো ফোনটা, না ওই ফ্রেমটা ঠিক আছে। নাও, তুমি যেরকম বলবে সেরকমই হবে শুধু। তো বক্তব্য হচ্ছে, চলে এসেছি সেই ঐতিহাসিক জায়গায়, সেই প্রেম ব্রিজ, যেখানে সেখানে কি তুই বল, কথা বল দু চারটা, আমি কথা আমি বলবো। কিছুই বলবো না, আমি যা বলি তো সব ভুল বলি। আমি ক্যামেরার সামনে যাই বলি, তারপরে ক্যামেরা অফ করে এটা না, ওটা না, এটা সেটা না, তাহলে আমি কিছুই বলবো না এবার, তাই না? কিন্তু জায়গাটা ভালোই। আরে আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, সাইকেল নিয়ে এসেছিলাম, তাই অনেকটা আমার কাছে দূর মনে হয়েছিল, তাই প্রথম থেকে বলছি। আমার কথাটা ও সাইকেলের পরে ডাইরেক্ট বাইক, শেষ করতে দাও। অনেক দিন আগে এসেছিলাম, সাইকেল নিয়ে এসেছিলাম, আমরা সব বান্ধবীরা মিলে এসেছিলাম, দিয়ে সাইকেল নিয়ে এসেছি, স্বাভাবিক অনেক দূর মনে হয়েছে, তাই ওকে বলছি যে প্রেম ব্রিজটা অনেকই দূর, তো আমরা দামোদরে যাই। এ আমাকে একটু দেখা রে, আরে আমাকে একটু দেখা, আমাকে ক্যামেরাটা ঘোরা রে, পুরো বকা দিল। তো আমি বলছি, আরে ক্যামেরাটা ঘোরা রে আমার দিকে। মানে কি বলবো গাইস, এই হচ্ছে ওর, কিছু বলবো না, কিচ্ছু বলবো না। আমি তো বাড়ি চলে যাবো। তো বিষয়টা হচ্ছে, তোমরা হয়তো ভাবছো যে আমি তো বললাম প্রেম ব্রিজে নয়, তাহলে প্রেম ব্রিজে কেন নিয়ে এলাম? লোকজন আসছে, লোকজনকে দেখাস না, ঠিক আছে? আমি রাস্তা দেখাচ্ছি, লোকজন দেখাচ্ছি না। তোকে ভুল করে দেখিও না, লোকজনকে ভুল করে দেখালে ভিউজ চলে আসবে না আমাদের। তুমি কিন্তু আবার আমাকে অপমান করছো। যখন ও এসেছিল ওর বান্ধবীদের সাথে, তখন কিন্তু মাটি ছিল না, তখন কিছুই ছিল না, অপমান করতে পারলে ছাড়ে না। ওটা খুব সুন্দর লাগছে কিন্তু তোমায়। তো এই হচ্ছে এটাই তোমার সাথে আমার লাস্ট ভিডিও, আমি আর আসবো না। এটা ওর 100টা ভিডিওর আগে ওই কথাটাই লাস্ট ছিল ওর, এটাই আমাদের লাস্ট। এটাই সত্যি, আমি আর আসবো না। তোমরা এগুলো কিছু মনে করো না, এগুলো অন ক্যামেরায় ও বলছে, আর অফ ক্যামেরায় যে ওর কি হাল হয় সেটা ওই জানি। अच्छा। কি ওর গ্রামে চলে এসেছি, ও ওখানে খেলাধুলা হচ্ছে। চলো দেখতে ওটা ঘুরে আসি। এই গ্রামটাই কারা কারা সোশ্যাল মিডিয়া ইউজ করো, ইউটিউব চালাও, আমাদের ভিডিওটা পেয়েছো তারা কমেন্ট করো, ঠিক আছে? সুমি সর সুমিশর রাহুল আসছে, সুমিশর। লোকে বুঝতে পেরে গেছে যে কে সুমি আর কে রাহুল। তো আজকে আমরা একটা ব্লগ শুট করছি। ব্লগটা করব আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে, এর কিছু জিনিসপত্র কেনা আছে, তো সেগুলোই আমরা কেনাকাটা করব আজকে। তো তোমরা দেখতে থাকো পুরোটা। এরকম ধরনের চ্যালেঞ্জ ভিডিও স্বাধীনতা দিবসের দিনে তোমরা আশা করছি খুবই কম দেখেছো, কারণ এটা একটা অনেক ইউনিক চ্যালেঞ্জ, তো সচরাচর তোমরা দেখবে না। তো তার জন্য যে সব জিনিসপত্রগুলো কেনাকাটা লাগবে, যেরকম ধরো স্বাধীনতার ফ্ল্যাগ, পতাকা, ড্রেস, চকলেট, যেহেতু অনেক ক্রাউডে করবো, যেখানে অনেক মানুষজন থাকবে, সেইখানে গিয়ে তো বুঝতে পারবে ঘটনাটা কি, পুরোটা আমাদের চ্যানেলে দেখতে পাবে। মনে হয় না পাওয়া যাবে। আজকে কত তারিখ? 4 তারিখ। দোকানদার কই? টিম থেকে কারা কারা শপিং করো? বলছি পতাকা এনেছো? স্বাধীনতা দিবস না কদিন পরেই? তো
তোমার দোকানটা ভালো, আমি তোকে হালকা করে প্রমোশন করে দিই। এই যে তুমি এটা খুশি করে দিলে মনটা, কারণ এর আগে 3টা দোকানে গেছি, বলছে এত তাড়াতাড়ি আনবো না। সব এনে বাড়িতে লোড করা হয়ে গেছে। এখানে এনেছো তো কিছু? এখানে কিছু আছে কি তুলছি, সেই মরা লোকটাকে কি শুধু অক্সিজেনটাই দিচ্ছে এখন। পতাকাটা বার করো। ছোট ছোট হ্যাঁ, ওইগুলো দাও। বাচ্চারা হাতে ফাতে নিয়ে ঘোরে না, ছাড়া বাচ্চারা না সাইকেলে বাইকে লাগিয়ে ঘোরে, ওই রকম সাইজের পতাকা গুলো দেখাও। ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন। ম্যাপ আমার জিজ্ঞেস করুন, একটা 15 এই যে 15টাই আছে, 75 হচ্ছে 70 দিদি ব্যাস আমার কি। এগুলো সেই প্লাস্টিকের চকচক চকচক করে না, ওইগুলো আরো বেশি ভালো হয়। এইখানে কটা আছে দেখতে সুন্দর সিধু। হ্যাঁ, ওইগুলোই তো। এগুলো ছোট করে, ছোট সাইজের, এগুলো দেখতে ভালো 4 লাগে। 5 8 দাঁড়া 9 10 11 12 13টা হচ্ছে। হ্যাঁ তো এই দেখো, সামনেই তো স্বাধীনতা দিবস, আমাদের পতাকা নেওয়া হয়ে গেছে, পতাকা নিয়ে একটা খুব ভালো ভিডিও আসছে, তো তোমরা দেখো। এরকম ইউনিক চ্যালেঞ্জ, কিন্তু এটাকে আর চকলেট দেখাও। 5 12 60 60 120। অনলাইন নেই। আমাদের যা যা নেওয়ার ছিল এই যে নেওয়া হয়ে গেছে। দেখতে পেয়েছো এখানটা কত সুন্দর প্যান্ডেলটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বর্ষুলের এটা ওয়াল। কিসের উপরে হচ্ছে এই থিমটা? এই থিমটা কিসের উপরে হচ্ছে আমি অজানা। বর্ষুলের বাসিন্দা নামে তুমি কলঙ্ক। তো সুন্দর একটা প্যান্ডেল এখানে হয়ে গেছে, আর কদিন বাদেই অনেকটা হাইট। হ্যাঁ, আরো হবে তো ওপরে ওই যে বাসগুলো বেরিয়ে আছে, আরো হবে। আস্তে আস্তে কথা বলতে হচ্ছে এখানে, বলো তো চারপাশের লোকজনগুলোকে দেখাও। এইখানে সব আছে, পিছনে যে সবাই আছে তো। এই হচ্ছে একটাই ফুচকার দোকান যেখানে সব সময় ভিড় দেখা গেল, সব সময়, একদিনে ফাঁকা হয় না। এইখানে ঠাকুর দেখতে তোমরা কে কে আসো? আমি কিন্তু প্রতিবার বর্ষুলে ঠাকুর দেখতে আসি। তুমি বর্ষুলে ঠাকুর দেখতে আসো? আমি প্রতিবার আসি, কারণ ও তো বর্ষুলেই থাকে। তোমরা কে কে ঠাকুর দেখতে আসো, আর এইখানটা কে কে আসো বিশেষ করে কমেন্ট করো। এখানটা একবার সেই মাছের প্যান্ডেল হয়েছিল না, ওটাই হেব্বি ভালো হয়েছিল, হেব্বি, খুব ভালো হয়েছিল। ঐতিহাসিক লাল কেল্লা। মানে কি লেখা আছে কোনখানে? ওইটা থিমটা কি লেখা আছে পড়ো। ওই তো ঐতিহাসিক লালকেল্লা, বর্ষুল, পূর্ব বর্ধমান, সবারই করি আহ্বান। ভাবছো তো একটুখানি না, এই গাছটা দেখো কিরকম বেঁধে গেছে, মানে গাছটার হাইটটা বুঝতে পারছো তো? তলা থেকে গাছটা ঢুকে গেছে প্যান্ডেলের মধ্যে। গাছটা কতটা বড়, মানে ওই হাইটে ওটা এইভাবে আমাকে দেখতে হচ্ছে, তোটা উঁচু। আমি তো ঠাকুর দেখতে আসবো এখানে। এই রাত্রেবেলা শুট করছি, একটু কম্প্রোমাইজ করে নিও, কারণ বেলা আমারও টাইম হয় না, ওরও টাইম হয় না। আমার টাইম ঠিকই হয়, তোমারই হয় না। ঢপ ঢপ না, আমার টাইম হয়। হুম। ওদিকে দেখাও একটু, কে চেনো? আমার দিকে দেখাও এবার। বর্ষুলে ফেমাস কাকার ফুচকা। ফুচকার দোকানের সামনে এসে ঘুরে যাব, ফুচকা খাবো না? চলো ফুচকা খাওয়াবে, চলো। কন্যার স্বাধীনতা দিবসের ভিডিওটা ফুলফিল মনের মতো কমপ্লিট করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। ততক্ষণ খাওয়া, জল, ঘুম সব বন্ধ। আমি তো খাবো, ফুচকা খাবো, বেশি খাবো না, 50 টাকা খাবো। তো তুমি তো খাবে না, কি বলবো কি বলবো? ফুচকা দেখে হাসি দেখেছে, মুখ তো হচ্ছে হাসি দিয়ে ফুচকা দেখে। কি বলবো? এই টাইমে 7টা 13 তো এখানে 13 জন থাকে, তো চলে ভিড় এসছে, থাকে। ঢাল করে দেবে। বৃষ্টির কারণে একটুখানি ভয় পাচ্ছে, ফুচকা খাবে, ছাতা নিয়ে আসবে। তুমি প্লেট নেবে? কত লঙ্কা খাই দেখো, শুধু ওর জন্যই লঙ্কাটা কাটা হচ্ছে। আজকে আমি তোমাকে একটা না কোনো চ্যালেঞ্জ না, আমি লঙ্কা খাই না। না না, একটা চ্যালেঞ্জ দেবো, সেটা তুমি পূরণ করতে পারলেই তবে 500 টাকা। কিন্তু আমার কাছে 500 টাকা আমার কাছে আছে, আমার কাছ থেকে নিয়ে দিতে হবে। কোনো চ্যালেঞ্জ হারতে শিখিনি, রাহুল সবসময় চ্যালেঞ্জ জিততে শিখেছে, বাট লঙ্কা আমি খেতে পারি না, এটাই। তার সাথে মিশে আমি তখন লঙ্কা খাই। আচ্ছা, 10 টাকায় কটা হয়? 6টা। এই জন্য ফেমাস। স্মেল, গন্ধটা কি বেরিয়েছে, কিসের গন্ধ? লেবু লেবু। মানে আমি একটা জিনিস দেখেছি, সামনে ক্যামেরা করছো কেন? মানে একটা জিনিস নোটিস করেছি, ওরা আমি প্রথম ফুচকাটা সবসময় আমাকে খাওয়ায়। যদি কোনো ভেজাল থাকে, যদি খারাপ হয় ফুচকাটার জন্য আমাকে টেস্ট করিয়ে তারপরেও খায়। একটু নাও, হয়ে গেছে। কাকা কিন্তু এই টেস্টটা সারা বছর মেনটেন করে, ফুচকা মুচমুচ হয়, কোনোদিন নরম হয়ে গেছে এরকম কিন্তু কোনোদিন হয়নি। একটু বাধা দেখো, এখানে আমি ওকে নামিয়ে দিলাম, ও আবার দেখো সাইকেল আনতে গেছে। ওই দেখো, সাবধানে আয়। মানে ওকে আমি বলি বাড়ি পর্যন্ত আমি নামিয়ে দিয়ে আসবো, সাইকেল আনবি না, তাও এখনো পর্যন্ত সাইকেল চলে। তো ভিডিওটা সরি দেখেছিস, অন করলে আমি তুতলে যাই। আমি তুললাম না,
অন করলে আমি ক্যামেরা তুলে যাই, এমনি অফ ক্যামেরা আমি বিশাল বকতে পারি। তো এতক্ষণ ধরে আমাদেরকে সহ্য করলে, আমাদের ব্লগটা দেখলে, তার জন্য আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। মানে একটা লাইক করে দিও, লাইক করলে কি হয় মানে আমাদের মোটিভেশনটা বাড়ে। আর কমেন্টে জানিও যে তোমরা কোন এরিয়া থেকে বা যে কটা এরিয়া দেখালাম তুমি কি তার আশেপাশে থাকো নাকি, সেটা কমেন্টে জানিয়ে দিও। লাইক করে দিও, শেয়ার করে দিও। তো টাটা। পরবর্তী ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের যে ইউনিক একটা অসাধারণ মাইন্ড ব্লোয়িং চ্যালেঞ্জ, যেটা তোমরা খুব কমই দেখেছো, এটাকে আমি বলতে পারি যে খুবই নতুনত্ব চ্যালেঞ্জ, সেটা দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে